বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের এসব বেশি কি তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ আরবি হলো আদ-দারসুর রাবিউ। জানা কথা, এখানে বলা হয়েছে সিলসিলাতুল আফআল, এগুলো মুখস্থ করতে বলা হয়েছে এই বাবগুলো থেকে। তো বিভিন্ন বাব অনুযায়ী মূল ব্যবহারটা বুঝে ওই অনুযায়ী গর্দান দেওয়া, এটা আপনার কর্তব্য। এখন এতগুলা গর্দান আমি এই ভিডিও দর্শে বলে দিতে যাব না, এটা আপনাদের কাজ। বিভিন্ন বাব অনুযায়ী এখানে শুধুমাত্র যেটা লক্ষ্য রাখবেন যে লাম তার কি করে ওয়াহিদের সিগাগুলো শেষে কি করবে, জজম দিবে। আর নুনওয়ালা যে হরফ দুই জমা ছাড়া বাকি সকল নুন পড়ে যাবে। তো এখন এটা গর্দান দেওয়ার দায়িত্ব আপনাদের। এতগুলো মাছদার, এগুলো আপনাদের ওই আগে যে পড়েছেন এই মাছদার গুলো দিয়েই মানে লামের ব্যবহার গুলো একসাথে নিয়ে আসছে। এটার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা কিভাবে কি করবেন আপনারা ব্যাস দেখলেই বুঝবেন আর কি। এখন আপনি যদি বলেন যে লাম ইয়াফতাহ অর্থ কি হবে, তাহলে এটা আপনার তাহলে আবার পিছনে গিয়ে মেহনত করতে হবে যেখান থেকে শুরু হয়েছিল এই সবগুলো। তো লামের ব্যাপারে আলোচনা হয়েছিল কি যে লাম এটা ফেলে মোদারের শুরুতেই আসে, এসে ফেলে মোদার শেষে জজম দান করে। এই আর অর্থগতভাবে কি করে, মাদি মানফিয়ার যে অর্থ, মানে লাম ইয়াফতাহ মানে মা ফাতাহা, লাম ইয়াফতাহ মানে মা ফাতাহা, ব্যাস এই একটা বলে দিলাম। এখন এই পর্যন্ত এটা বোঝার দায়িত্ব আপনার। এই পর্যন্ত গর্দান দিয়ে এটা হল করা, এটার দায়িত্ব আপনার। ব্যাস ভিডিওতে একসাথে নির্দেশনা দিয়ে দিলাম। বিভিন্ন বাব থেকে আসবে, সবগুলো শুরুতেই দেখেন লাম। মূল হুকুম কি এখানে শেষে জজম হওয়া। তো আচ্ছা, জমার একটাও বলে দেই, যেমন লাম ইয়াফতাহ। হ্যাঁ, তো লাম ইয়াফতাহু লাম ইয়াফতাহনা মানে তারা খুলেনি। লাম তাফতাহু লাম তাফতাহনা তোমরা খুলেনি, লাম নাফতাহ আমরা খুলিনি। তো শেষে জজম হবে আর কি। তো বলে দিলাম, সবই বলে দিলাম। এখন বিভিন্ন মাসদার দিয়ে বিভিন্ন বাবের এটার গর্দান পুরা করা, এটা আপনার দায়িত্ব। এবার আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। এখানে আপনাকে কিছু কায়দা বলছে, দেখেন। আরফ না, আমরা জেনেছি, মিনাল আমসিলাতিল মাউদিয়াতি, বিগত উদাহরণগুলোতে, মানে এই লামের ব্যবহার আগেও গিয়েছে, সেখানে বলা হয়েছিল আপনাদেরকে। তো সেখানে বিগত গুলো থেকে আমরা জেনেছি, কি জেনেছি, আন্না লাম, যে লাম শব্দটা হরফ, এমন একটি হরফ, ইয়াদখুলু আলাল মুদারি, যেটা মুদারের শুরুতে আসে। মুদারের উপর প্রবেশ করে মানে মুদারের শুরুতে আসে, মাদের শুরুতে আসে না। আচ্ছা, আসে তো মুদারের শুরুতে, কি করে, ওয়ায়াজজিমুল মুদারিয়া, এবং মুদারিকে কি করে, জজম দেয়। ওয়াজআলুহু মাদিয়ান মানফিয়ান, মানে অর্থগতভাবে তাকে মাদি মানফিতে রূপান্তরিত করে, পরিণত করে। ওয়ানজুর ওয়ানজুরিল আন, এবং এখন তুমি দেখো, কাইফা ইয়াজজিমু লাম আল আফআল আল আতিয়াতা, এই যে নিচে যে ফেলগুলো, ওখানে ওগুলো উপরে যেগুলো গেছে ওগুলোর দায়িত্ব তো আপনাদের উপর ছেড়ে দিয়েছি। এখন নিচে যে এখানে ফেলগুলো আছে, এখানে আপনাকে লক্ষ্য করতে বলছে যে দেখো এখানে কিভাবে আগত, মানে সামনে যে ফেলগুলো আসছে এখানে লাম কিভাবে জজম দিচ্ছে। তো দেখেন, লাম ইয়াফতাহ লাম তাফতাহ, সে খুলেনি। লাম তাফতাহ লাম আফতাহ লাম নাফতাহ। আচ্ছা, লাম ইয়াফতাহ লাম তাফতাহ, সে খুলেনি, এটা মুযাক্কার এটা মুয়ান্নাস। লাম তাফতাহ তুমি খুলোনি। লাম আফতাহ আমি খুলিনি। লাম নাফতাহ আমরা খুলিনি। তো কয়টা সিগা শেষে জজম হয়, 1 2 3 4 5, পাঁচটা সিগা। তো এখানে বলছে কি, লাম ইয়াজজিমু হাযিল আফআলা বিসুকুন, লাম শব্দ এখানে মুক্তাদার রূপে আছে। তো লাম সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ইয়াজজিমু হাযিল আফআলা বিসুকুন, যে মানে এইখানে যে কয়টা সিগা, মানে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এই পাঁচটা সিগার শুরুতে লাম এসে কি করে, জজম দ্বারা, মানে সুকুনের দ্বারা, এই যে সুকুন, এই যে চিহ্নটা, এইটা দ্বারাই এখানে কি করে, জজম দেয়। সুকুন দ্বারাই জজম দেয়, মানে দেখা যায় স্পষ্ট যে হ্যাঁ এখানে সুকুন হয়েছে। এবার দেখেন, লাম ইয়াবিয়া, লাম ইয়াখাফ, লাম ইউতিয়া, লাম ইয়াস্তারিহ, এগুলো অর্থ এখন বলবো না, সময় বেড়ে যাবে। তো এই শব্দগুলোর ক্ষেত্রে কি হয়েছে দেখেন, ওই একই সিগা, এটা মানে উপরের গুলো যে সিগা ছিল এখানেও সেই সিগা, কিন্তু বাব বাব হলো গিয়ে ভিন্ন, আজওয়াফ থেকে। তো লাম ইয়াজজিমু হাযিল আফআলা বিসুকুন আইদান, এই ফেলগুলোর শেষেও লাম কি করে, তার ফেলে জজম দেয় সুকুন দ্বারা। এই সুকুনটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হলো গিয়ে সুকুন। ঠিক আছে, এখানে কুল আর কি, মূল কিতাব থেকেও দেখে নিতে পারেন। সুকুন মানে যেটাকে আমরা জজম নামে চিনি আর কি, জজম দেয় এই সুকুন দ্বারা। চিহ্নটার নাম কিন্তু সুকুন, আসলে আমরা যেটাকে জজম বলি এটা হালতের নাম। যাই হোক,
এবার কি বলছে আবার বুঝেন কায়দাটা, লাম ইয়াজজিমু হাযিল আফআলা, এই ফেলগুলোকে মানে এই সিগার ফেলগুলোকে জজম দেয় বিসুকুনি আইদান, আইদান মানে ও, মানে এখানেও দেখা যাচ্ছে যে সুকুন দ্বারা জজম দিচ্ছে। ওয়ালাকিন ইজতামাআ সাকিনানি, কিন্তু ওই যে তালিলের যে কায়দা, আপনি যখন সরফ পড়বেন তখন, যেমন লাম ইয়াতি আসলে লাম ইয়াতি, এখানে একটা ইয়ায় জজম ছিল আর আইনেও জজম। তো ইস্তেমায় সাকিনাইন বলা হয় এটাকে। তো দুই সাকিন একত্রিত হয়েছে, ফাসাকাতা হরফুল আল্লাতি, ওই ইয়াটা হরফুল ইল্লাত ওয়াও আলিফিয়া, সেই ইয়াটা পড়ে গেছে, কারণ এটা হরফুল ইল্লাত মানে দুর্বল হরফ, তাই পড়ে গেছে। ওয়াহুয়াল ওয়াউ আবিল ইয়াউ আবিল আলিফ, আর সেই হরফুল ইল্লাতটা এখানে বিভিন্ন সিগায় হয় ওয়াও অথবা ইয়া অথবা আলিফ, তো ওইগুলো পড়ে যাবে। ব্যাস, এটা তালিলের কায়দাগুলো বলছে আর কি। এটা আবার সরফ যখন পড়বেন তখন আরো ভালোভাবে বুঝে আসবে। এখন বুঝছেন কিনা জানি না। যেমন লাম ইউতি আসলে কিছু লাম ইউতি। এখন এই ইয়া এবং আইন দুই যজম একত্রে উচ্চারণ করা কঠিন, এবং ইয়াটা একটা দুর্বল হরফ, তাই ইয়াটা পড়ে গেছে। ব্যাস, এই আর কি, এই কায়দাটাই এখানে বলেছে। তারপর ৩ নম্বর দেখেন লাম ইয়াদউ, লাম ইয়া, লাম ইয়াসকি, দেখেন এখানে যজম হচ্ছে কিন্তু যজমটা দেখা যাচ্ছে না। এখানে তো আমি পেশ দেখতে পাচ্ছি, এখানে জের দেখতে পাচ্ছি, এখানে জবর দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এই সিগাগুলো লক্ষ্য করেন, দেখেন এগুলো শুনে লাম আসা সত্ত্বেও এবং শেষে নুন থাকা সত্ত্বেও, নুন না থাকা সত্ত্বেও আমি তো এখানে যজম দেখতে পাচ্ছি না। ওই লাম ইয়াদউ, লাম ইয়াসকি, লাম ইয়াংসা, লাম ইউলকি, লাম ইউসাল্লি, লাম ইয়াশতারি। আচ্ছা, এবার কায়দা এখান থেকে বলার আগে আমি একটু বলি, এগুলো হলো বিভিন্ন বাবের নাকেসের, নাকেস থেকে আসছে। নাকেস মানে শেষে হরফিল্লাত। তো হরফিল্লাত যখন শেষে হয়, তো একদিকে হরফিল্লাত আবার শেষে যজম হচ্ছে, যেমন এখানে কি আসছিল, লাম ইয়াদ ওই ছিল, লাম ইয়াদ ওই, লাম ইয়াসকি এরকম ছিল, লাম ইয়াংসা এরকম হয়েছে, মানে অনেক রকম তালিল আর কি। তো এখানে কি বলছে, ওই ওই হরফিল্লাত হওয়ার কারণে ওটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাওয়ার পর যে রূপটা থাকে সেই রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আসলে জজম হয়েছে। যেমন লাম ইয়াজজিমু হাযিল আফআলা বিইসকাতি হারফিল ইল্লাতি, এখান থেকে হরফিল্লাত, শেষ থেকে যে হরফিল্লাত আছে এটাকে ফেলে দেয়াই এখানে জজম হওয়ার আলামত এই সিগাগুলোর ক্ষেত্রে। এগুলো কোন বাব আপনারা দেখে নিন, মানে এক কথায় যেগুলো নাকেস, ব্যাস, যে কোনো বাবেরই নাকেস, এর শুরুতে যদি লাম আসে তাহলে ওর শেষ থেকে হরফিল্লাতকে ফেলে দেয়াই এখানে জজম হওয়ার আলামত, এই কথাটা বলছে এখানে। এবার দেখেন ৪ নম্বরে লাম, লাম তুতু, এখানে ওই যে নুন গুলো পড়ে যাচ্ছে, লাম তাসকি, তারপর লাম ইয়াফতাহু, নুন নাই, হ্যাঁ। মূলত ছিল লাম তুতুনা, লাম ইয়াস, লাম তাসকিনা, লাম ইয়াফতাহুনা। তো এখান থেকে এই যে নুনটা পড়ে গেছে, এটাই এই এখানে জজম হওয়ার আলামত, সেই কথাই বলবেন, লাম ইয়াজজিমু হাযিল আফআলা বিইসকাতিন নুনি, না, লাম এই ফেলগুলোকে জজম দিচ্ছে নুনকে ফেলে দিয়ে, মানে এখান থেকে নুনকে ফেলে দেওয়াই জজম হওয়ার আলামত। ওহুয়া নুনুল ইআরাব, এবং এই যে নুনগুলো বিভিন্ন নসব এবং জরের হালতে পড়ে যাচ্ছে, জজমের হালতে পড়ে যাচ্ছে, এই নুনগুলোকে কি বলে, নুনুল ইআরাব বলে। যেমন জামার নুনগুলো, ওয়াহিদ মুয়ান্নাসের নুন, এগুলোকে নুনুল ইআরাব বলে, যেটা বিভিন্ন হালতে পড়ে যায়। আচ্ছা, ৫ নম্বর হচ্ছে লাম ইয়াফতাহনা, লাম তাফতাহনা, এখানে নুনটা বহাল আছে। তো লাম হুনা লা ইয়াজজিমু, এখানে লাম কি করে না, এই দুইটা সিগার ক্ষেত্রে, দুই জামা মুয়ান্নাসের ক্ষেত্রে লাম কি করে না, আমল করে না, কোনো জজম দেয় না। ওয়ালা ইয়াসকুতু নুন, নুনকেও ফেলে দেয় না। ওয়া হুয়া নুনু জামাল মুয়ান্নাসি, আর সেটা হলো গিয়ে এই নুন দুটো কি জমা মুয়ান্নাসের নুন, মানে জমা মুয়ান্নাসের নুন সবসময় বহাল থাকে, মানে আগে যে কায়দাগুলো বলা হয়েছিল আপনাদেরকে সেইটাই এখানে আরবিতে আপনাদেরকে বলছে। মাশাআল্লাহ, দেখছেন আপনারা কত কায়দা এখন আরবিতে পড়ছেন। তারপর قد علمنا أن الجزم في المضارع يكون بالسكون وبإسقاط حرف العلة وبإسقاط نون الإعراب। তাহলে আমরা জানলাম ৩টা বিষয় কি, একটা থেকে ফেলে মুদারের শুরুতে লাম এসে সরাসরি সুকুন দ্বারা জজম দিচ্ছে, আরেকটা জানলাম কি অবিইসকাতি হরফিল ইল্লাতি, হরফিল ইল্লাতকে ফেলে দিয়ে জজম দিচ্ছে, আরেকটা কি বিইসকাতি নুনুল ইআরাব, এবং নুনুল ইআরাবকে ফেলে দিয়ে জজম দিচ্ছে, ৩টা সুরা। ওয়ালিমনা আইদান, আরো জানলাম কি, আমরা আরো জানলাম আন্নাল জাজমা লা ইয়াকুনু ফি ইয়াফআলনা ওয়া তাফআলনা, ইয়াফআলনা এবং তাফআলনা মানে দুই জমা মুয়ান্নাসের সিগার ক্ষেত্রে নুন পড়ে যায় না, এটাও আমরা জানলাম। এবার কিছু ইবারত দেখেন, বারবার পড়বেন তাহলে বুঝে যাবেন যে এখানে কি বলছে, বুঝতে চেষ্টা করবেন, মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। এটা তো আমি একবারে বলে গেছি, এখন এই কথাগুলো এবং এই গর্তান দিয়ে এগুলো সাবলীল হওয়া আপনার মুখে, জড়তা না থাকা, এটার দায়িত্ব আপনার, আপনার মেহনত করে এটা অর্জন করতে হবে। আমি একটানে বলে যেতে পারতাম, কিন্তু তাতে কি হতো, ভিডিও দশটা আরো লম্বা হয়ে যেত। এগুলো সব পরিচিত ফেলগুলোই, হ্যাঁ, নতুন কোনো ফেল এখানে নেই।
যে ফেলগুলো জানেন, শুধু ব্যবহারটা আর কি। লাম কি করবে? জজম দেবে, এটাই আর কি। আর অর্থ কি হবে? মাদে মানফি অর্থ হবে। লাম ইয়ানামু মানে তারা ঘুমায়নি, হ্যাঁ এরকম অর্থ হবে। মানে মা নামু, লাম ইয়ানামু মানে মা নামু, এরকম প্রত্যেকটা ফেল থেকে। যাক, আশা করি বুঝছেন। এক কথা বারবার বললেও আবার বিরক্ত লাগে। যাই হোক, এবার আমরা এবারতে চলে যাচ্ছি। দা নূহুন কওমাহু আলফা সানাতিন। ওই যে সংখ্যার ব্যবহারগুলো খেয়াল রাখেন। আমি এখানে এত বর্ণনা দেব না। ওই প্রথম দর্শে বলে দেওয়া হয়েছে এবং ওই দ্বিতীয় অধ্যায়েও বলে দেওয়া হয়েছে আদর সম্পর্কে খুচরা খুচরা সেই কায়দা। যদি এখানে আমি বলার পর না বুঝেন যে কেন হইলো, তাহলে আপনারা একেবারে সেইখানে চলে যাবেন শুরু। ওইখান থেকে আবার হল করে তারপরে এখানে আসবেন। দা নূহুন কওমাহু আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। তো ইল্লা এখানে একটা নতুন ব্যবহার। ইল্লা এটা হরফুল ইস্তিসনা, এর পরের শব্দটা অধিকাংশ ক্ষেত্রে কি হয়? নসব হয়। ইল্লা নিয়েও ব্যাপক কথাবার্তা আছে। তো সব এখানে বলে দেওয়া হবে না আপনাকে। একসাথে সব বলতে গেলে মাথা ঘুরাবে। আপনারা আগামী বছর মানে এই সর্বশেষ শেষ করে নাহর কিতাব যখন পড়বেন, তখন ইস্তিসনার বয়ানের মধ্যে সবকিছু পেয়ে যাবেন বিস্তারিত। তো দা নূহুন কওমাহু আলফা সানাতিন। নূহ আলাইহিস সালাম তার কওমকে 1000 বছর দাওয়াত দিয়েছে। আলফা সানাতিন 1000 বছর। আলফা সানাতিন কেন হইছে? এটা আগে বলা হয়েছে, আপনি মাথা খাটিয়ে বুঝে নেন। ইল্লা খামসিনা আমান। খামসিনা কেন হয়েছে? আমান কেন হয়েছে? এগুলো বলা হয়েছে। এই যে দশকের সংখ্যার ব্যবহার, মাদুদটা কেমন হবে, আদতটা কেমন হবে ইত্যাদি। তো ইল্লা খামসিনা আমান, এখানে ইল্লা এর পরে যেহেতু নসব হয়, তো এর নসবের হালতে আছে। আর আমান এটা নসব হয়েছে মাদুদ হিসেবে, মানে দশকের সংখ্যার মাদুদ হিসেবে। যাই হোক, তো মানে 50 বছর ছাড়া। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন 1000 বছর 50 বছর ছাড়া, মানে 950 বছর। ওয়ালাকিন্না কওমা নূহিন লাম ইউমিনু, কিন্তু নূহ আলাইহিস সালামের কওম ঈমান আনেনি। মাদের তরজমা করছি কেন? লাম আসার কারণে। আর লাম ইউমিনু এর নুনটা পড়ে গেছে ওই জজম হওয়ার আলামত, এটা লাম আসার কারণে। লাম ইউমিনু ওয়ালাম ইয়াতরুকু ইবাদাতাল আসনাম, এবং তারা ছাড়েনি মূর্তি সমূহের পূজা। আইয়ুহান নাসু কদ সাআইতুম, হে লোকেরা তোমরা অনেক চেষ্টা করেছো। কাসিরান কদ সাআইতুম কাসিরান, তোমরা অনেক চেষ্টা করেছো আনতুরদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে। হ্যাঁ, আমরা ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে অনেক অনেক পরিশ্রম করেছি, অনেক। ফালাম ইয়ারদাউ, কিন্তু ফলাফল কি? ওরা সন্তুষ্ট হয়নি। ফালাম ইয়ারদাউ, তারা সন্তুষ্ট হয়নি। ওয়ালাই ইয়ারদাউ আনকুম, এবং তারা কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি যতই ওদের সন্তুষ্ট করার জন্য যতই কুফরি করো, শিরিক করো, ওদের মন মতো চলো, তুমি নিজে ইহুদি নাসারা না হওয়া পর্যন্ত ওরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। এটা একটু মাঝখানে নসিহত ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এটা এই কিতাবের উদ্দেশ্য না এখানে নসিহত করা। এখানে আরবি ভাষা শিখবেন, আপনারা হল করবেন, ব্যবহারগুলো বুঝবেন। লাইয়ার দাও, লান এখানে এখানে আবার নুন ফেলে দিয়েছে, লানের কায়দা আর কি, ফেলে জজম দেয়। আচ্ছা, লাম লাম ইয়ালকানি সদীকিয়াল ইয়াউমা, সদীকিল ইয়াউমা ওয়া আরজু আন ইয়ালকানি গাদান। লাকিয়া ইয়ালকা, লাম ইয়ালকানি সদীকি, আমার বন্ধু দেখা করেনি আমার সাথে, আল ইয়াউমা আজ, আমার বন্ধু আজ আমার সাথে দেখা করেনি। ও আরজু আইয়ালকানি গদান, এবং আমি কামনা করি যে সে আগামীকাল আমার সাথে দেখা করবে। ইয়া উখতি আনতি লা তাফহামিনাল কুরআনা লিআন্নাকি লাম তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, হে আমার বোন, তুমি কোরআন বুঝবে না, কারণ তুমি আরবি ভাষা শিখোনি। হ্যাঁ, ওই লাম আসছে আর কি, লাম তাতাআল্লামি না থেকে নুনটা ফেলে দিয়েছে। আচ্ছা, লাও তাআল্লাম তাহা, খেয়াল করবেন এখানে কিন্তু মানে যেই দর্শে যেই বিষয়ে আলোচনা হয় ওই বিষয়ের এবারতে নিয়ে আসে আর কি, ব্যাপারগুলো ভালোভাবে বোঝার জন্য। লাও তাআল্লাম তিহা লাফাহিমতি কালাম আল্লাহি, তুমি যদি তা শিখতে তাহলে তুমি আল্লাহর কালাম বুঝতে। এখানে ওই যে লাউয়ের ব্যবহার নিয়ে আসছে, তার লাউয়ের যে শর্ত, এখানে জবাবটা মুসবাত হওয়ার কারণে তার শুরুতে লাম আসছে। তো এখানে অর্থ কি? লাউ তাআল্লাম তিহা, যদি তুমি তা শিখতে, মানে আল-লুগাতুল আরাবিয়্যা শিখতে, হাতের মাঝে মাঝে কি আল-লুগাতুল আরাবিয়্যা, যদি তুমি তা শিখতে, লাফাহিমতিল লাফাহিমতি কালাম আল্লাহ, তাহলে তুমি আল্লাহর কালাম বুঝতে। লাম আযুরু, লাম আযুরু ফি হায়াতি কত্তু দাওলাতাম মিন দুয়ালিল মুশরিকিনা। লাম আহা, আমি ভুল বলেছি, আফওয়ান। লাম আজহুর হবে, রয়ে জজম হবে। লাম আজহুর ফি হায়াতি কত্তু, আমি জিয়ারত করিনি কখনো, আমি ভ্রমণ করিনি কখনো আমার জীবনে। দাওলাতান, এমন রাষ্ট্র, দাওলাতাম মিন দুয়ালিল মুশরিকিনা, মুশরিকদের রাষ্ট্রসমূহ থেকে কোনো রাষ্ট্র।
আমি আমার জীবনে সফর করিনি। ওয়ালা উরিদু আন আযুরাহা, এবং আমি তা ঘুরতে যেতে চাই না। হ্যাঁ, মানে কুফফার মুশরিকদের রাষ্ট্র ঘুরতে যেতে চাই না। তবে ইল্লা লিদাওয়াতিন নাসি ইলাল্লাহি, তবে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে। মানে শুধুমাত্র একটা উদ্দেশ্য হইতে পারে কাফের মুশরিকদের দেশে যাওয়ার, সেটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। অন্যথায় আমি যাইনি এবং যেতে চাইও না। ফাকাল লাম ইয়াতলুব মিন্নি ওয়ালিদি আন আকসিবা লাহুল মালা, আমার পিতা চান না আমার কাছ থেকে যে আমি মাল তলব করি। বাল কানা ইয়ারজু, বরং বরং তিনি কামনা করতেন আন আকসিবা লাহুল ইলমা, আমি তার জন্য ইলম অর্জন করি। হাউলাইন নাসু লাম ইয়ানজুরু ইলা জামালি খালকিল্লাহি, এই লোকেরা দেখেনি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। আলাম ইউফাক্কিরু ইয়াওমান ফি কুদরাতিল্লাহি, এবং তারা কোনোদিন আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা ফিকির করেনি। ফাকাইফা ইয়াহতাদুনা ইলা তাওহীদিল্লাহি, তাহলে কিভাবে তারা আল্লাহর তাওহীদের প্রতি পথ পাবে। লাম ইয়াস্তাতি ক্বাবলাকা আহাদুন, তোমার পূর্বে কেউ পারেনি, কি পারেনি, আইয়াহরুবা মিনাল আজালিল্লাযী কাতাবাল্লাহু লিল ইনসানি, আজালুন মানে পরিণতি। তো ওই পরিণতি থেকে ভাগতে তোমার পূর্বে কেউ পারেনি, ওই পরিণতি থেকে ভাগতে, আল্লাযী কাতাবাল্লাহু লিল ইনসানি, যা মানুষের জন্য আল্লাহ লিখে দিয়েছেন। ফাহাল তাস্তাতিউ আনতা আন তাহরুবা মিনহু, তাহলে তুমি কি পারবে তা থেকে ভেগে যেতে, পলায়ন করতে? পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, আইয়ুহান নাস কাইফা তা'বুদুন আল আসনাম আল্লাতী লাম তাখলুক শাইআন, হে লোকেরা, কিভাবে তোমরা নির্বোধের মতো, নির্বোধের মতো মানে আমি কিভাবে তোমরা এমন মূর্তিগুলোর, ওই মূর্তিগুলোর ইবাদত করো যা কোনো কিছু সৃষ্টি করেনি। মূর্তি কি সৃষ্টি করবে? ওরই তো মানুষ বানাইছে, ও আবার কি বানাইবে? তো এমন মূর্তির কিভাবে তোমরা পূজা করো? দাউতুম দাউতুমুল আসনাম আল্লাতী লা তুজিবু আহাদান, তোমরা তো এমন মূর্তিগুলোকে ডাকছো, ডেকেছো যা কাউকে কোনো উত্তর দিতে পারে না। আলাম তাদউ রাব্বাকুমুল্লাযী ইউজিবু কুল্লা দাঈন, আর তোমরা ডাকুনি তোমাদের ওই রবকে যে প্রত্যেক আহ্বানকারী ডাকে সাড়া দেয়। দাঈন মানে আহ্বানকারী, ইউজিবু কুল্লা দাঈন, যে প্রত্যেক আহ্বানকারীকে সাড়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরদা আন্না ইয়া রব, ইয়া খালিদু লিমা লাম তাসকি, তাসকি এখানে, এখান থেকে ইয়াটা হরফিল্লাত পড়ে যাওয়ায় লাম জজম হওয়ার আলামত। লিমা লাম তাসকি হাযাল আতশান আল্লাযী ইয়াতলুবু মিনকাল মা, হে খালেদ তুমি কেন এই পিপাসার্তকে, এই পিপাসার্তকে পান করাওনি যে তোমার কাছ থেকে পানি চায়। আচ্ছা, আজান মানে নির্ধারিত মেয়াদ, নির্ধারিত সময়। আচ্ছা, এখানে পাঠ শেষ হয়ে গেছে। আল আজান ওখানে আমি বলে দিয়েছি, ওখান থেকে আপনার বুঝে নেওয়ার কথা, তো এখানে লিখেও দিয়েছে, আমি একটু আগে বলতে ভুলে গেছি। তো যাই হোক, এখন তো পেয়ে গেলেন। আল আজাল মানে নির্ধারিত মেয়াদ। তো আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।